পরিবেশ, খুব পরিবেশ আমি চাক্ষুষ করছি, ভীষণ ভীষণ ভালো লাগছে। সোমা মাঝি শুধু একজন শিক্ষিকা নন, দীর্ঘ 20 বছরের জীবনের ওনার একটা শিল্পী সত্তা রয়েছে। তার শিল্পী সত্তা 20 বছরে সুদূর প্রসারী। সেটা আপনারা যারা জানেন, ওনার কাছে থাকেন, আপনারা বিষয়টা আরো ভালো করে বলতে পারেন। আর এই যে স্কুলটি রজত জয়ন্তী অতিক্রম করে একটি মহিরুহর আকার ধারণ করেছে, এর পেছনে বা নেপথ্যে যার নাম না করলে আমার গলাটা অসম্পূর্ণ থেকে যাবে, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ মাঝি। তার দূরদৃষ্টি, তার চেতনা, তার ভাব, তার ঋজুতা আজকে আমাদের স্কুলটাকে এইখানে এনে দান করেছে। সবচেয়ে যেটা বলার বিষয়, আজকে স্কুলটা যদি এই জায়গায় এসে না দাঁড়াতো, তাহলে সৌভাগ্য হতো না আপনাদের সামনে এখানে এসে দাঁড়ানো, সৌভাগ্য হতো না আমার বাবাকে সঙ্গে নিয়ে এসে আপনাদের সাথে একটা সুন্দর একটা সময় ভাগ করে নিলাম। আপনাদের কাছে আমার একটাই আবেদন, যে একটি স্কুল একটি বাচ্চার সঠিক দিক নির্ণয় করে দেয়, তার ঋজুতা দান করে, তার মানবিক মূল্যায়ন সঠিক পথে তৈরি করে দেয়। তাই এই মডেল স্কুলে আমি চাই এই অঞ্চলের আশেপাশে সুদূর অঞ্চল থেকে প্রচুর প্রচুর বাচ্চারা আসুক, ঈশ্বরের কলরবে মুখরিত হয়ে উঠুক, দিনে দিনে এর কলেবর আরো বৃদ্ধি পাক। এই স্কুল নিশ্চিন্তে আমি বলতে পারি আপনাদের ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ সুন্দর করবে, সুনিশ্চিত করবে। যদি শৃঙ্খলা না থাকে, মূল্যবোধ না থাকে, যৌথতা না থাকে, একসাথে বেঁধে বেঁধে থাকার প্রচেষ্টা না থাকে, তাহলে এত বছর একটি স্কুল তার যাত্রা অব্যাহত রাখতে পারে না। তাই আমি নিশ্চিত আপনারা স্কুলের সাথে জড়িয়ে থাকবেন, স্কুলের যাত্রাপথ আরো সুদীর্ঘ করবেন, সুন্দর করবেন। এরপরে আমি যখন আসব, তখন দেখব আর কেউ বসার জায়গা পাচ্ছে না, হয়তো কোনো খোলা প্রাঙ্গণে আমাদের এই অনুষ্ঠানটা করতে হচ্ছে। এত এত মানুষজন সামিল হবেন। দিন দিন শ্রীবৃদ্ধি হোক স্কুলে, পঠন পাঠনের সাথে সাথে আমাদের সার্বিক মূল্যায়ন বোধ তৈরি হোক। আমি জানি এই স্কুলের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, আমি হয়তো সবারের নাম জানি না, কিন্তু সবারই সার্বিক সহযোগিতা ছাড়া এত সুন্দর একটা আয়োজন সম্ভব না। আমি ধন্যবাদ জানাবো স্কুল কর্তৃপক্ষকে, ধন্যবাদ জানাবো এই স্কুলের সাথে জড়িয়ে রয়েছেন যে সমস্ত মানুষজন, প্রত্যেককে ধন্যবাদ জানাবো। সোমা ম্যাডামকে ধন্যবাদ জানাবো, দেবাশী রবীন্দ্রনাথ মাঝি। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। একটু জোরে হাতের তালি হোক। বিশিষ্ট অভিনেত্রী মাননীয় রনিয়া রায়, উনি ওনার মূল্যবান সময় অতিবাহিত করে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে।